প্রযুক্তির প্রভাবে ঐতিহ্যবাহী মৃৎশিল্প ক্রমশ বিলুপ্তির পথে। প্রতিদিন মাটির তৈরি নানান মৃৎশিল্প হারিয়ে যাচ্ছে। প্লাস্টিক, সিরামিক, মেলামাইন, অ্যালুমিনিয়াম পণ্যের ব্যবহার বাড়ায় মাটির তৈজসপত্রের গুরুত্ব কমে গেছে। সংকট মোকাবেলায় বর্তমানে গুটি কয়েক মাটির তৈরি জিনিসে টিকে আছে এই শিল্প। সেই সঙ্গে মাটি, জ্বালানি ও অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি এই শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলোর দুর্দশা বাড়িয়েছে। মৃৎশিল্পীরা বলেন, কোনো মতে টিকিয়ে রেখেছেন এই প্রাচীন পেশাকে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাটির দাম বেশি, পোষাতে পারি না, এখন না করলে হয় না। আমাদের এলে জাতি ব্যবসা করে খাওয়া থাকে। সরকার এ ব্যাপারে যদি একটু উদ্যোগ গ্রহণ করে বা ক্ষুদ্র ঋণ চালু করেন, তাহলে আমাদের গ্রামবাসীর পক্ষে আরো অনেক সুবিধা হবে এবং তারা ক্ষুদ্র ঋণ নিয়ে হয়তো এই ব্যবসাকে আরো ডেভেলপ করার চিন্তা ভাবনা করবে। এবং তবে বগুড়ার মৃৎশিল্প এখনো টিকে আছে দইয়ের পাত্র তৈরি করে। বিশেষ করে জেলার শাহজাহানপুর উপজেলার আড়িয়া পালপাড়ায় 100 থেকে 150 মৃৎশিল্পীদের বাস। এই শিল্পকে টিকিয়ে রাখতে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকাও সীমাহীন। আমাদের পরিশ্রম হিসেবে কামাই সেরকম আসে না, কারণ আমরা মাটির পাতিল বাইনে আমাদের পেট চলে। হলে 1 মাস পরে হয়, আর যদি বৃষ্টি বাদল লেগে থাকে তাহলে 1.5 মাস 2 মাস এরকম সময় লাগে। আগে এখানকার দইয়ের পাত্র হাত দিয়ে তৈরি করা হলেও এখন তৈরি হচ্ছে মেশিনে। এতে কারিগররা কম সময়ে কম শারীরিক পরিশ্রমে অনেক বেশি জিনিস উৎপাদন করতে পারছেন। এখানকার তৈরি এসব দইয়ের পাত্র যাচ্ছে খুলনা, যশোর, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, এমনকি সিলেটেও। এটা আপনার খুলনা যায়, তারপর আপনি যশোর, সিলেট, কুমিল্লা, তারপরে এইদিকে আপনার ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, সারা বাংলাদেশের আর কি সেল হয়। চলতে চলতে এখন আপনার সিলভার, প্লাস্টিক, আপনার রাইস কুকার, প্রেসার কুকার এগুলো আসার পরে না, এগুলা চাহিদা একদম ক্ষীণ। শাহজাহানপুর উপজেলার আড়িয়া পালপাড়ায় 100 থেকে 150 মৃৎশিল্পীদের বসবাস। পূর্বপুরুষদের এ পেশাটিকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত চলছে তাদের জীবন সংগ্রাম। নাইমুল হাসিব, কালবেলা।